গতকালই তো দেখলাম এই হিসুকারী আবুলের একটা বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কি কই সূরা নাসে এত নাচ কেন? আল্লাহ নাচতে কইছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। এত নাচ কেন? নাচতে কইছে। এই সূরায় কি আল্লাহ নাচতে কইছে? নাচ শব্দের অর্থ কি বলেন? নাচ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে এই কোরআনের এই ব্যাখ্যা করে, এইভাবে কোরআনকে উপস্থাপন করে কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, কোরআনকে বিকৃত করেছে, কোরআনকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করছে। আহা, এই ব্যক্তি এই কাজ, এটা পাক না না পাক? আমি এটাই বলি, তাদের নামে এবং কামে মিল আছে। কথা ঠিক না বেঠে? আমি উদাহরণ একটু পরেই যেতে চাইছিলাম। একদল আছে সরাসরি ইসলামকে অস্বীকার করে, আরেক দল আছে ইসলামকে তো অস্বীকার করে না, ইসলামকে মানার কথা বলে, কোরআন সুন্নাহ বিশ্বাসের কথা বলে, কিন্তু কোরআন সুন্নাহয় যে আয়াতগুলো তার বুঝে আসে না, যে আয়াতের মর্মার্থ সে বুঝতে ব্যর্থ, কিংবা যে আয়াত তার অবস্থানের বিরুদ্ধে, অর্থাৎ সে কিছু কাজ করে যে কাজগুলো কোরআনের ওই আয়াত দ্বারা হারাম প্রমাণিত হয়, কোরআনের কোন আয়াত দ্বারা নিষেধ প্রমাণিত হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওই আয়াতের যে ব্যাখ্যা গ্রহণ করেছে, তখন সে ওই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মত মতো নিজের স্বার্থের পক্ষে ব্যাখ্যা গ্রহণ করে কোরআনের উদ্দেশ্য থেকে দূরে সরে যায়। তো যারা সরাসরি কোরআনকে অস্বীকার করেছে, অস্বীকার করে কাফের হয়ে গেছে, সেও কোরআনের বিকৃত অর্থ মর্মার্থ গ্রহণ করবার কারণে কাফের বেঈমান হয়ে গেছে।